পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ থেকে মাত্র 25 লক্ষ টাকা ফিস দিয়ে তোমরা কিন্তু এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, মাত্র 25 লক্ষ টাকা এমবিবিএস কমপ্লিট আমাদের পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল কলেজে। কারা কারা চান্স পাবে এই সিটে, কিভাবে পাবে, কত মার্কস লাগবে, কত কাট অফ লাগবে, কোন কোন কলেজে চান্স পাবে, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে যে প্রাইভেট কলেজগুলি আছে তাদের কিন্তু 80 লাখ 90 লাখ টাকা ফিস চলে যাচ্ছে ম্যানেজমেন্ট কোটায়, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট কিছু কিছু সুযোগ পাবে, তারা নির্দিষ্ট সিটে 25 লক্ষ টাকায় কমপ্লিট এমবিবিএস বেসরকারি মেডিকেল কলেজে। কিভাবে চান্স পাবে, কারা কারা চান্স পাবে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এডুয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। তো বন্ধুরা, আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আপার মিডিল ক্লাস ফ্যামিলির কিন্তু এমবিবিএস বা ডাক্তারি নিয়ে পড়ার একটা কিন্তু স্বপ্ন থাকে তাদের পরিবারের, তাদের গার্জেনদের এবং একটি স্টুডেন্টের মনেও ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে। এই স্বপ্নটা তোমরা কি করে সত্যি করবে? অনেকে সত্যি করতে পারে না, অনেকে সরকারি কলেজে চান্স পায় না তাদের র্যাঙ্কের জন্য, তাদের মার্কসের জন্য, কিন্তু বেসরকারি কলেজেও তারা যেতে পারে না, কারণ বেসরকারি কলেজে কোটি টাকার ফিস, 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে, এত ফিসে তারা ভর্তি হতে পারছেন না। এর ফলে একটা তাদের রাস্তা কি আছে, কিভাবে তারা পশ্চিমবঙ্গে অ্যাডমিশন নিতে পারবে তাদের নিজের বাড়ির সামনে কলেজে, বেসরকারি কলেজে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমাদের স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় কিন্তু অনেক ভুল ধারণা, অনেক মিসকনসেপশন চলে। যে স্টুডেন্ট একটা মিনিমাম র্যাঙ্ক করেছে সেও ভাবে সে গভর্নমেন্টে পেয়ে যাব, বা যে ভালো র্যাঙ্ক করেছে সে তো অটোমেটিক পাবে, কিন্তু যে গভর্নমেন্টে পাচ্ছেন না তারপরে তার কি রাস্তা থাকে, বেসরকারি দরজা খোলা কি তার জন্য আছে, কিভাবে তোমরা সেই কলেজে কম টাকায় পড়তে পারবে, সম্পূর্ণ তথ্য আলোচনা করব। র্যাঙ্ক ওয়াইজ এক এক পার্ট বাই পার্ট, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ওয়াইজ, জেনারেলে কি সুযোগ পাবে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার, টোটাল বিষয় আজকে আমরা আলোচনা করব। এবং বিভিন্ন কলেজ রিভিউর ভিডিও, কি করে তোমরা একটি ভালো কলেজ খুঁজে পাবে, কোন কলেজে কত কাট অফ চলছে, কাউন্সিলিং এর প্রসেস কি, সম্পূর্ণ বিষয় জানতে হলে এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। তো আমরা পার্ট বাই পার্ট আজকে আমরা ভিডিওটি দেখে নেব। আমাদের বেসরকারি মেডিকেল কলেজে স্টেট কোটা, হ্যাঁ এটিকে বলা হয় স্টেট কোটা, আমরা সবাই চিনি। তো কারা কারা স্টেট কোটায় পার্টিসিপেট করতে পারবে, কিভাবে কাউন্সিলিং এর প্রসেস কি আছে, কি কি ডকুমেন্ট লাগে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা আলোচনা করব। আমরা পার্ট বাই পার্ট আমরা দেখে নিচ্ছি। প্রথমে ক্যাটাগরি ওয়াইজ, যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ছো, এসসি এসটিদের জন্য কত কাট অফ লাগবে। তো প্রথমে দেখতে হবে আমাদের যে নিটে এনটিএসজি পরীক্ষাটি হয়, নিটে 720 নম্বরে পরীক্ষা হয়। হ্যাঁ, 720-র মধ্যে কিন্তু তোমাদেরকে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু মিনিমাম 430 থেকে 460-এর মধ্যে স্কোর থাকতে হবে। হ্যাঁ, 720-র মধ্যে 430 থেকে 460-এর মধ্যে যাদের স্কোর আছে তারা ইজিলি একটি বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা কিন্তু স্টেট কোটায় ভর্তি নিতে পারবে। স্টেট কোটায় তোমরা ভর্তি নিতে পারবে, যেখানে কোটি টাকার ফিস, সেখানে তোমরা 25 লাখ টাকায় তোমরা এমবিবিএস পড়তে পারবে। বিভিন্ন কলেজে বিভিন্ন ফিস রয়েছে, মিনিমাম যে কলেজগুলি রয়েছে তাদের সেমিস্টার ফিস এরকমই হয় 2,50,000 থেকে 2,75,000 মধ্যে কিন্তু সেমিস্টার ফিস কমপ্লিট। তোমরা এডুকেশন লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের মাধ্যমে কিন্তু এখানে পড়াশোনা করতে পারবে। তাই সেমিস্টার ফিস অনুযায়ী কিন্তু অনেকটাই কম রয়েছে স্টেট কোটার ফিস। কেপিসি মেডিকেল কলেজের স্টেট কোটার ফিস আরো কম রয়েছে। আদারওয়াইজ কেপিসি মেডিকেল কলেজ বাদ দিয়ে আইকিউসিটি, জগন্নাথ গুপ্তা, গৌরী দেবী আই কেয়ার, সনকা মেডিকেল কলেজ, শ্রীরামকৃষ্ণ, এগুলিতে স্টেট কোটার ফিস রয়েছে 2,74,000 করে কিন্তু সেমিস্টার ফিস। স্টেট কোটার ফিস স্ট্রাকচার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা ফিস স্ট্রাকচারটি অনায়াসে চেক করতে পারবে। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখছি, কারা কারা পাবে 720-র মধ্যে এসসি এসটিদের জন্য কিন্তু মিনিমাম 430 থেকে 460-এর মধ্যে স্কোর থাকতেই হবে। হ্যাঁ, 430 থেকে 460, এই উইক পয়েন্টটা মনে রাখতে হবে, টার্গেট আগে থেকে নিয়ে তোমাদের মাথায় চলতে হবে। এসসি এসটিদের জন্য ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট কিংবা এসসি কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে।
ওবিসি যে ক্যাটাগরি রয়েছে, ওবিসির কিন্তু অত বড় একটা গুরুত্ব নেই। ওবিসি র্যাঙ্ক কিন্তু তারা ওই জেনারেলের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, ওবিসির অতটা কিন্তু গুরুত্ব নেই। কিন্তু যারা এসসি এসটি ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ র্যাঙ্ক এখানে রয়েছে। ওবিসি ইকুয়াল ভ্যালেন্ট টু জেনারেল কাস্ট, চাই ওবিসি র্যাঙ্ক নিয়ে, ওবিসি স্কোর নিয়ে অত চিন্তা না করাই ভালো। জেনারেলের সমান তোমাদের কিন্তু সমতুল্য রয়েছে। তা এসসি এসটি এবং ইডাব্লিউএস এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু 430 থেকে 460-এর মধ্যে স্কোরের টার্গেট অবশ্যই নিয়ে চলতে হবে বেসরকারিতে স্টেট কোটায় পাওয়ার জন্য। এরপরে সে যাই যেটা অনেকেই চায়, যেটা জেনারেল কাস্ট, যারা জেনারেল রয়েছে তারা কোথায় যাবে? তাদের তো মাথায় একটাই প্রবলেম, জেনারেলের জন্য কোনো সুযোগ নেই, শুধু টাকা চায়। হ্যাঁ, জেনারেলের জন্য মোটামুটি 720-র মধ্যে তোমাদেরকে কিন্তু 550 থেকে 560 বা 70, 550 তো মিনিমাম আনতে হবে জেনারেলের জন্য যদি স্টেট কোটায় পেতে চাও। হ্যাঁ, 550 থেকে 570 অব্দি স্কোর যদি করতে পেরেছো তবে গিয়ে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটায় অ্যাডমিশন নিতে পারবে। 25 লাখ টাকায় তোমরা এমবিবিএস পড়াশোনা করতে পারবে। প্রথমে মনে রাখতে হবে, আমাদের এই ইন্ডিয়াতে বা পশ্চিম বাংলায় ডাক্তারি পড়তে হলে কিন্তু দুটো জিনিসই লাগে। বারবার আমার ভিডিওতে বলছি, দুটো জিনিস লাগে, কোনো রকেট সায়েন্স নেই। র্যাঙ্ক আনতে হবে কিংবা টাকা আনতে হবে। তোমার কাছে র্যাঙ্ক ভালো আছে, তুমি সরকারি কলেজ পেয়ে যাবে। র্যাঙ্ক একটু মোটামুটি খারাপ আছে, তুমি স্টেট কোটায় পেয়ে যাবে। কিন্তু র্যাঙ্ক খুবই খারাপ, তোমার কিন্তু টাকা নিয়ে অ্যাডমিশন নিতে হবে। তাই প্রথমেই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। গার্জেনের পক্ষে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাচ্চা 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, সে ক্র্যাক করতে পারছে না, সে গভর্নমেন্টের স্কোর ক্র্যাক করতে পারছে না, স্টেট কোটার স্কোর ক্র্যাক করতে পারছে না, তখন আপনার কাছে কিন্তু প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় কিন্তু অপশন থেকে যাচ্ছে। তা আগে থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কিন্তু করে নেওয়া গার্জেনের পক্ষে অবশ্যই জরুরি। তাছাড়া কিন্তু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। বাস্তব দেখুন, আমাদের যেটা ভুল ধারণা থাকে, যে বাচ্চা 200 পেয়েছে সেও ভাবছে সে কমে পড়তে পারবে, যে বাচ্চা 400 পেয়েছে সেও ভাবছে সেও গভর্নমেন্টে পেয়ে যাবে, সেও স্টেট কোটাতে পেয়ে যাবে। কিন্তু সঠিক তারা কাট আপগুলো চেক করছেন না, কোনোদিনই সম্ভব নয়। সঠিক প্রতি বছরই কাট আপ অ্যান্ড ডাউনস হয়। আমরা যে গত বছরের ট্রেন্ডটাকে ফলো করছি, কাট আপ প্রতি বছর কিন্তু বেড়ে আসছে, কোনো বছর কাট আপ কিন্তু কমে না। আগের বছর যে কাট আপ ছিল এবছর কিন্তু আরো বাড়বে। নিটে পরীক্ষার্থী তাদের কম্পিটিশনের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তাই এটা প্ল্যান করে নামতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে ফাইন্যান্সিয়াল একটা মোটা টাকার অঙ্ক তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে, কিংবা একটি ভালো স্কোর অবশ্যই আনতে হবে। তবে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যেটা স্বপ্ন এমবিবিএস নিয়ে পড়া, তোমরা সাকসেসফুল হতে পারবে। তাই ক্লিয়ার একটা টার্গেট নিয়ে চলো। তোমরা গভর্নমেন্টে পেলে ওয়েল এন্ড গুড। যারা গভর্নমেন্টের স্কোর আনতে পারছো 600 650-এর কাছাকাছি গভর্নমেন্টের স্কোর, তারা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে। কিন্তু যারা গভর্নমেন্টের স্কোরটাকে তোমরা টার্গেট পূরণ করতে পারছো না, স্টেট কোটার টার্গেট নাও। স্টেট কোটার টার্গেট নাও, তোমাদের কমের মধ্যে 25 লাখের মধ্যে এমবিবিএস কমপ্লিট হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে সেজন্য। এই জন্য অবশ্যই আমাদের পশ্চিমবাংলার ডোমিসিয়াল বা পশ্চিমবাংলার বাসিন্দা অবশ্যই হতে হবে। আদার স্টেট এর মধ্যে এলাও নেই। যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল আছে তারা স্টেট কোটায় ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এবং বলে দিই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্টেট কোটায় যারা সিট অ্যালটমেন্ট পায় তাদের জন্য কিন্তু ব্যাংক গ্যারেন্টি, যে প্রাইভেট কলেজগুলিতে তারা রিপোর্টিং করতে যায় তারা কিন্তু ব্যাংক গ্যারেন্টি খুঁজে। এই ব্যাংক গ্যারেন্টিটা কি অনেকেই জানে না, এর ফলে কিন্তু তারা তাদের সে পছন্দ মতো সিটটা তারা কিন্তু পায় না। তাই ব্যাংক গ্যারেন্টি অবশ্যই রেডি করে নিতে হবে। যে কলেজে তোমরা অ্যালটমেন্ট পাচ্ছ সেই কলেজের টোটাল যে ফিস, হয়তো 25 লাখ টাকা ফিস পড়ছে, সে 25 লাখ টাকার কিন্তু অ্যাকাউন্টে তোমাদের অবশ্যই গ্যারেন্টার হিসাবে দেখাতে হবে যে ব্যাংকে তোমাদের সে টাকাটা পড়ে আছে। সে টাকার গ্যারেন্টি ব্যাংক তোমাদেরকে দেবে, সেটি হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। সেটে গিয়ে তোমাদেরকে কিন্তু কলেজে রিপোর্টিং এর টাইমে বা যে নুডল সেন্টারে তোমাদের অ্যালটমেন্ট হবে, যেখানে রিপোর্টিং হবে, সেখানে গিয়ে ব্যাংক গ্যারান্টি সাবমিট করতে হবে। তবে গিয়ে তোমরা কিন্তু স্টেট কোটায় সেই সিটে অ্যাডমিশন নিতে পারবে। যদি কিছু পার্সোনালি জানার থাকে আমাদের হেল্পলাইনে কল করতে পারো, আমরা অল টাইম আছি। এডওয়ার্ড গুরু চ্যানেল তোমাদের জন্য অল টাইম আছে, কোনো হেল্প লাগলে কল করতে পারো। আর পরবর্তীকালে আমরা এরকম ভিডিও আনতে থাকবো। যদি কিছু পার্সোনালি জানার থাকে আমাদের হেল্পলাইনে কল করে জানতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো, আমরা আছি তোমাদের পাশে অল টাইম। এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিটা ভিডিওতে বলি যে ভর্তি হওয়ার আগে কিন্তু সঠিক পদ্ধতিটা জানা।
কোনো ভুল ভ্রান্তি চক্করে না থাকা। এইটা অনেক স্টুডেন্ট আমাদের কাছে ইনকোয়ারি আসে যে স্যার আমাদের কাছে কল এসছে 50 লাখে অ্যাডমিশন হয়ে যাবে, কিন্তু স্কোর কত তোমার? তখন সে বলে আমাকে আমি স্কোর পেয়েছি 200, আমি স্কোর পেয়েছি 150, আমি স্কোর পেয়েছি 300। তখনই জানতে হবে যখনই তোমার স্টেট কোটায় তুমি পাচ্ছ না, স্টেট কোটার ফিজে তুমি ম্যাচ করতে পারছো না, র্যাঙ্ক আনতে পারছো না, তোমার কিন্তু 50 লাখে 40 লাখে 30 লাখে অ্যাডমিশন হবে না। কোটি টাকার যে ফিজ রয়েছে 90 লাখ 80 লাখ বা 1 কোটি টাকা, সে ফিজ দিয়ে তোমাদেরকে পড়তে হবে সেই কলেজে। এটাই মনে রাখতে হবে যে স্টেট কোটায় ম্যানেজমেন্ট কোটা, এর বাইরে কিচ্ছু নেই, এর বাইরে কোনো কোটা নেই, কোনো কম ফিজে অ্যাডমিশন হয় না। র্যাঙ্ক ভালো আনবে ফিস কম পাবে, র্যাঙ্ক খারাপ আনবে যা ফিস লাগবে সেটাই লাগবে, এর বাইরে আর কোনো সত্য নেই। এই সত্যটা জেনেই কিন্তু তোমরা কাউন্সিলিং এর প্রসেসে বলবে, কারণ আমরা দেখছি প্রতি বছর কিন্তু বিভিন্ন স্টুডেন্ট তারা ভুল ধারণার মধ্যে ফেসে তারা কিন্তু পছন্দের সিটটা তারা কিন্তু হারিয়ে ফেলছে। তাদেরকে এমন কেউ মিসগাইড করছে যে তুমি ওয়েট করে বসে থাকো, তোমার র্যাঙ্ক যদি 300 থাকে 200 থাকে তোমাকে আমি 50 লাখে অ্যাডমিশন করিয়ে দেবো, তোমাকে 60 লাখে অ্যাডমিশন করিয়ে দেবো। এই ধারণার মধ্যে কিন্তু তাদের কিন্তু ইয়ার লস হচ্ছে। তার আগের থেকে মেন্টালি প্রিপারেশন থাকা ভালো, র্যাঙ্ক নেই আমার কাছে, আমি নেক্সট ইয়ার আবার আসবো ভালো করে তৈরি হয়ে, বা র্যাঙ্ক আমার কাছে আছে আমি স্টেট কোটায় আমি ইজিলি পেয়ে যাব। এই দুটো ধারণার মধ্যে কিন্তু থাকতে হবে। তাছাড়া কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু বিভিন্ন ফ্রড বা বিভিন্ন কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারো। আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন।